ओम सबाइके नमस्ते। जय श्री राम, जय श्री कृष्ण, जय आर्यवर्त। तो बंधुगण, एखाने आपनारा प्रत्येकेई आर कि माने 10टी पुस्तक आपनारा देखते पाच्छेन। এই 10টি पुस्तक आर्य समाजेर द्वारा प्रकाशित, যদিও বা এর মধ্যে 8টি पुस्तक नतून और 2টি पुस्तक দ্বিতীয়বার সংস্করণ হয়েছে। তবুও প্রত্যেকটি পুস্তকের আমি রিভিউ দেব এই ভিডিওতে, যে কত দাম করেছে, কবে ছাপানো হয়েছে, লেখক কে, অনুবাদক কে এবং এর মধ্যে কি বিষয় রয়েছে, এর যথাযথ বৃত্তান্ত আমি আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি। এর আগে একটি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম 10টি পুস্তকের বিষয়ে। সেখানে অবশ্য একটি পুস্তক আরও ছিল, সেটি হলো হিন্দু সংগঠন, কিন্তু হিন্দু সংগঠন আমি হাতে না পাওয়ার কারণে এটি করছি আর কি। যে আরও একটি পুস্তক বেরিয়েছিল সত্যনারায়ণ ব্রত কথা, এটি। তো একের পর এক আমি আপনাদের সামনে রিভিউ করব, তো দেখতে থাকুন একের পর এক পুস্তকগুলি। তো প্রথমেই আসি যে পুস্তকের প্রতি, সেটি হলো রামায়ণ দর্পণ। তো রামায়ণ দর্পণ আপনাদের অনেকের কাছেই আছে হয়তো পুরনো সংস্করণটি, এটি নতুন সংস্করণ হয়ে এসছে। এর লেখক হলেন স্বামী ব্রহ্মমণিজি, এর অনুবাদক সতীশচন্দ্র মণ্ডলজি। এবং আপনারা এখানে দেখুন রামায়ণ দর্পণ অর্থাৎ রামায়ণের বিশেষ শিক্ষা। লেখক অনুবাদকের নাম এখানে স্পষ্ট দেওয়া রয়েছে। এবার আপনারা প্রকাশকের নামও দেওয়া রয়েছে, আর সাহিত্য প্রচার ট্রাস্ট, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এই বইটির দাম কত করেছে দেখুন। পুস্তক কোথা থেকে আপনারা পাবেন? পুস্তক প্রাপ্তি স্থান আর্য সমাজ মন্দির, বিধানসরণী, কলকাতা। এমনকি সেখান থেকে যারা অনলাইনে বুক করতে চান, সেখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরে ফোন করে আপনারা অনলাইনে বুকিংও করতে পারেন। দেখুন প্রকাশক বা বিক্রয় কেন্দ্র যারা প্রকাশ করেছে আর্য সাহিত্য প্রচার ট্রাস্ট। এটি পুস্তকটির আমি আগেও বলেছিলাম যে দ্বিতীয় সংস্করণ। দেখুন দ্বিতীয় সংস্করণ 1000 কপি, মার্চ 2023-এ, যদি হাতে এসছে 24-এ। যাই হোক, এর অক্ষর বিন্যাস হয়েছে স্টুডেন্টস কর্নার থেকে। এর বর্তমান মূল্য হচ্ছে 80 টাকা। এই বইতে মূলত কি আছে আপনাদেরকে একটু দেখাই বিষয়সূচি। এখানে দেখুন আর্য সমাজের 10 নিয়ম দেওয়া রয়েছে এবং বিষয়সূচি দেখুন। ভরতের বিষয়ে কিছু রয়েছে, লক্ষণের বিষয়ে কিছু রয়েছে, যেমন ভরতের মাতুল গৃহত্যাগ অর্থাৎ মামার বাড়ি থেকে অযোধ্যায় ফেরা, রামের বনবাস শ্রবণ করে বিলাপ, অর্থাৎ ভরতের চরিত্রের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। লক্ষণের চরিত্রের ছবি এখানে প্রস্ফুটিত করানো হয়েছে, ভগবতী সীতার চরিত্র। এরপর দেখুন রাজা দশরথের বিষয়ে, মহারানী কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা, এমনকি রাবণের বিষয়ে পর্যন্ত এখানে প্রস্ফুটিত করা হয়েছে। শুধু তাই নয়, এখানে রামচন্দ্র সহ বিভিন্ন দেখুন রামায়ণের ধার্মিক বর্ণনা, রামায়ণের সামাজিক বর্ণনা, রামায়ণের যে নাগরিক শিষ্টাচার, পারিভাষিক শব্দ, প্রবাদ বাক্য, মানে বিভিন্ন রকম বিষয় রয়েছে। রামায়ণকালে কী কী অস্ত্র ব্যবহার হতো, রাষ্ট্রের বর্ণনা, রামায়ণের দেশকাল কেমন ছিল, কলা কৌশল, বিজ্ঞান বিদ্যা কেমন ছিল। শুধু তাই নয়, এখানে দেখুন যন্ত্রমান ছিল, হস্তশিল্প, আয়ুধ, এখানে হনুমানন্দী সম্পর্কে কিছু প্রশ্ন, তো ইত্যাদি বিষয় নিয়ে এখানে আর কি পুস্তকটি গঠিত হয়েছে। তো আপনি পুস্তকটি পড়ে নিতে পারেন। রামায়ণ থেকে ছোট্ট ছোট্ট বিষয়ে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে। এই হলো সেই পুস্তক। এর পিছনে বাল্মীকি রামায়ণের পরিচয় দেওয়া রয়েছে। যাই হোক, বাল্মীকি রামায়ণ বাংলায় খুব শীঘ্র আসতে চলেছে। তো এবার দ্বিতীয় পুস্তকে আছে, যেটা হলো দয়ানন্দ চরিত, যে পুস্তকের দ্বিতীয় প্রকাশন এটি। এখানে দেখুন দয়ানন্দ চরিত, লেখক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রণীত। এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেন দয়ানন্দ সরস্বতীর জীবনের সবথেকে অথেন্টিক লেখক। এবার দেখুন, দেখতে পাচ্ছেন দয়ানন্দ চরিত, লেখক দেবেন্দ্রনাথ মুখার্জি বা মুখোপাধ্যায়, প্রকাশক আর্য সাহিত্য প্রচার ট্রাস্ট। এই সবকটি বই আর্য সাহিত্য প্রচার ট্রাস্টের তরফ থেকে। তো এখানে বইটি কোথায় পাবেন? সেই একই, আর্য সমাজ, কলকাতার দ্বিতীয় সংস্করণ। এই ফোন নাম্বারতে ফোন করে আপনারা অনলাইন অর্ডারও করতে পারেন।
এখানে দেখুন সম্পাদক শ্রী সতীশচন্দ্র মণ্ডল, এর মূল্য 100 টাকা, বর্তমানের মূল্য হচ্ছে 100 টাকা। এখানে কৃতজ্ঞতা প্রকাশ ইত্যাদি বিষয় দেওয়া রয়েছে। শুধু তাই নয়, দয়ানন্দ চরিত বিষয়ে বিভিন্ন মতামত দেওয়া রয়েছে এখানে, যা কিনা 19 এপ্রিল 1986-তে হয়েছিল। এবার আপনারা পুরো বইটি বাংলাতে রয়েছে, সামনের দুটো একটা পৃষ্ঠা ইংরেজিতে রয়েছে, দেখুন সামনের 2-4টে পৃষ্ঠা ইংরেজিতে, তারপরে বাকি বইটা কিন্তু বাংলা ভাষায়। আচ্ছা, দয়ানন্দ সরস্বতীর সরল জীবনী, অল্পের উপর থেকে, দেখুন আর্য সমাজের 10 নিয়ম, অল্পের উপর থেকে, মানে মাত্র বইটির পৃষ্ঠা সংখ্যা 192। তো এই কটি পৃষ্ঠার মাধ্যমে দয়ানন্দ সরস্বতীজির সরল জীবনী এখানে দেওয়া রয়েছে। এছাড়াও মহর্ষি যে জীবনীর উপর দেবেন্দ্রনাথ মুখার্জি একটি বিরাট পুস্তক রয়েছে, যেটি কিনা হিন্দি ভাষায়, সেটি অনেক বড় পুস্তক, তো সে বিষয়ে যাচ্ছি না। এবার আসছি প্রাচীন গীতা। দেখুন এই প্রাচীন গীতা, এখানে উপরে লেখা আছে দেখুন, প্রাচীন দুর্লভ শ্রীমদ্ ভগবদ গীতা 70 শ্লোকী মূল, লেখক কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসজি, সমীক্ষক এবং শোধকর্তা মঙ্গলানন্দপুরী সন্ন্যাসী। এই বইটির অনুবাদ আমি নিজে করেছি। তো এই বইটাতে কেবলমাত্র 70টি শ্লোক দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, এর মধ্যে কি রয়েছে দেখুন, যুক্তি, তথ্য এবং বিশ্লেষণ সহিত। দেখতে পাচ্ছেন সেই আর্ট সাহিত্য প্রচার ট্রাস্টের বই। এবার বইটি দেখুন, বইটির মূল্য রয়েছে 80 টাকা, বইটির মূল্য। এটি প্রথম সংস্করণ ডিসেম্বর 2022-এ হয়েছিল। এবার দেখুন, এখানে এই বইটি ছাপা হয়েছিল আর কি মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির 150তম বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা আগমনে। তো এখানে যে মূল বিষয়গুলি আপনারা একবার দেখুন, যেখানে মূল বিষয় কি কি রয়েছে, যে প্রাচীন দুর্লভ গীতার পৃষ্ঠভূমি, গীতার বিষয়ে প্রচলিত ভ্রান্তি, মানে বিভিন্ন বিষয়ে বর্ণনা আছে। গীতা আমাদের কি শিক্ষা দেয়, 700-র পরিবর্তে 70টি শ্লোক কেন, তার 70 শ্লোকী গীতা কোথা থেকে পাওয়া গিয়েছিল, 70 শ্লোকী গীতা কেন প্রাচীন, মূল শ্লোকের সংখ্যা, 70 শ্লোকী গীতার বিষয়, তারপরে কি না মূল গীতার অপূর্বতা অর্থাৎ 70 শ্লোকের, তারপর প্রাচীন যে গীতা সেটি রয়েছে। এ দেখতে পাচ্ছেন আপনারা প্রাচীন দুর্লভ গীতার পৃষ্ঠভূমি। এর মূলত হিন্দিতে সম্পাদক ছিলেন লাজপত রায় আগরওয়াল। এ দেখুন বৈদিক ডিকশনারি, গীতার বিষয়ে প্রচলিত ভ্রান্তি, বিভিন্ন বিষয়ে খুব সুন্দরভাবে এখানে বর্ণিত হয়েছে। এই দেখুন শ্লোকও দেওয়া রয়েছে, তার অর্থও দেওয়া রয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে এর অর্থ মানে সহ দেওয়া রয়েছে এবং এর ব্যাখ্যাও করা রয়েছে। যেমন দেখুন এখানে এই যে শ্লোক দুটি রয়েছে, হত বা প্রাপ্সি সর্গম জিত বা ভক্ষসে মহিম বা কর্মণ্যে বা অধিকার আস্তে মা ফলেষু কদাচনা ইত্যাদি শ্লোক, তার অর্থ দেওয়া রয়েছে। এবং দেখুন তার সঙ্গে কিভাবে বিবরণ দেওয়া আছে, এই বিষয়ে শ্রুতি রয়েছে, অর্থাৎ এখানে উপনিষদের থেকে উদাহরণ দেওয়া রয়েছে। ঈশা ব্যাসমিদং সর্বং ইয়ৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ ইত্যাদি উপনিষদের মন্ত্র দ্বারা। এছাড়াও এই বইয়ের শেষে কি রয়েছে, বইয়ের 70টি শ্লোকের প্রতিটি নিচে ছোট ছোট টিকা আছে, যার মাধ্যমে এই দেখুন প্রতিটি নিচে টিকা আছে যে এর টিকাগুলোর উদ্দেশ্যটা কি এবং এই টিকাগুলি কি কারণে দেওয়া রয়েছে, বা এই 70টি শ্লোক কেন, সেই কারণে প্রত্যেকটি পৃষ্ঠায় টিকা দেওয়া রয়েছে। টিকা এখানে দেখুন, এখানে স্বামীজির বক্তব্য আছে যে শ্রীকৃষ্ণচন্দ্রের ইতিহাস মহাভারত অত্যুত্তম, তার গুণ কর্ম স্বভাব চরিত্র আত্মপরশের সদৃশ, যেখানে কোনো অধর্মের আচরণ, শ্রীকৃষ্ণজি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কুকর্ম করেছেন এমন লিখিত নেই। দেখ এখানে পরপর ধারাবাহিকভাবে 70টি শ্লোকও পরপর দেওয়া রয়েছে। এক জায়গায় কি রয়েছে, মূল শ্লোক এবং অনুবাদ রয়েছে এবং এখানে ধারাবাহিকভাবে কিছু শ্লোক রয়েছে, 70টি শ্লোক রয়েছে। এর হলো দ্বিতীয় কভার পৃষ্ঠটি ধারণ করা হয়েছে, দেখুন উল্টে দেখতে পারেন। তৃতীয় যে বই আসবো সেটি হচ্ছে বেদের প্রতি অশ্লীলতার ব্যর্থ আক্ষেপ, লেখক স্বামী সত্যপ্রকাশ সরস্বতী। এনার লেখা যতগুলি বই রয়েছে প্রত্যেকটি আউটস্ট্যান্ডিং, যেটাকে বলা হয়। দেখুন বেদের প্রতি অশ্লীলতার ব্যর্থ আক্ষেপ, লেখক সত্যপ্রকাশ সরস্বতী, অনুবাদিকা শ্রীমতী সুস্মিতা মণ্ডল। এর প্রকাশক আর্ট সাহিত্য প্রচার ট্রাস্ট।
এবারে দেখুন এর মূল্য, এর দামও 80 টাকা। এটি দেখুন দয়ানন্দ সরস্বতীর 200তম জয়ন্তী উপলক্ষে এটি প্রকাশ করা হয়েছে। মূলত 200তম জয়ন্তী এবছর যেটি পূরণ হতে চলেছে। এই দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর 200তম জয়ন্তী উপলক্ষে। এর বিষয়গুলো একবার দেখুন। এখানে দেখুন নিবেদন রয়েছে, প্রাক কথন রয়েছে। এই দেখুন বিষয়সূচি। প্রথমেই রয়েছে পিতা দহিতা প্রকরণ। দহিতা মানে কন্যা, যে অশ্লীলতা কি, অভ্রাতৃকা কন্যা কি, পৃথিবী এবং দহিতা কন্যা, উষা এবং দহিতা, অভ্রাতৃকা কন্যার বিবাহের নিষেধ কেন, তারপর সায়নের অর্থ, সায়নকৃত অর্থ, স্বামী দয়ানন্দকৃত অর্থ, এই অথর্ববেদের কিছু আপত্তিজনক স্থল যেমন কি গর্ভধারণ প্রক্রিয়া, প্রসববিদ্যা, নপুংসকতা ইত্যাদি দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। বইটিতে ডিজাইন সহকারে, তার লেখাগুলি খুব সুন্দর ফন্টে রয়েছে। আপনারা চাইলে কিনে পড়তে পারেন। অর্থাৎ বেদের প্রতি যে অশ্লীলতার ব্যর্থ যে অভিযোগগুলো করা হয়, যেটি কিনা মূলত সায়ন ভাষ্য এবং মহিধর ভাষ্য অনুযায়ী করা হয়, তারই এখানে মূল অর্থ দেওয়া রয়েছে যে প্রকৃত অর্থ কি এবং কারা অর্থগুলিকে অনর্থ করে রেখেছেন। দেখুন বিভিন্ন ধরনের অর্থ দেওয়া রয়েছে এখানে বিভিন্নভাবে, খুব সুন্দরভাবে। দেখুন অথর্ববেদ, দেখুন অথর্ববেদের কিছু আপত্তিজনক স্থল। এরকম গ্রিফিথ মহাশয় কি অর্থ করেছে, অর্থাৎ গ্রিফিথ আদি যে অর্থকে অনর্থ করেছিল তারই সমাধান দেওয়া রয়েছে। এবং সায়ন আচার্য কি অর্থ করেছেন এবং তার প্রকৃত অর্থ কি, বা সায়ন আচার্যের অর্থ ভুল কি ঠিক, প্রত্যেকটি বিষয়ে দেওয়া হয়েছে। কন্যা এবং পুত্রিকা আপনারা পড়ে নিতে পারেন। খুব সুন্দর একটি বই, স্বল্প মূল্যে 80 টাকা মূল্যের বই। বইটির পৃষ্ঠা সংখ্যা 88। পরের যে বইটি সেটি হলো শ্রী সত্যনারায়ণ ব্রতকথা। এর লেখক স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী। অনেকেই হয়তো ভাববেন যেটা লেখক অন্য কেউ হতে পারেন, কিন্তু না, এটি জগদীশ্বরানন্দ সরস্বতীর লেখা। দেখুন পরমহংস স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী, অনুবাদিকা শ্রীমতী সুস্মিতা মণ্ডল। দেখুন এর প্রকাশক স্বয়ং আর্য সমাজের মন্ত্রীজি দীপক আর্য। এর মূল্য করা হয়েছে মাত্র 30 টাকা। এটাও সেই স্বামীজির আগমনের 150তম বর্ষ উপলক্ষে করা হয়েছে। এবং অনেকেই ভাবছেন যে এই বইটি অনেকটা যে সত্যনারায়ণ ব্রতকথা প্রচলিত সেই অনুযায়ী, কিন্তু না, এই বইটি অন্যরকম, অনেকখানি অন্যরকম। এবং এর মধ্যে মানে বেদে ঠিক যেভাবে বেদ উপনিষদে যেভাবে বৈদিক ব্যাখ্যা রয়েছে, সেই বৈদিক ব্যাখ্যা অনুযায়ী সত্যনারায়ণ ব্রতকথার মানে বিবরণ দেওয়া হয়েছে। এটিকে সাধারণ সত্যকথার সঙ্গে ব্রতকথার সঙ্গে গুলিয়ে ফেলবেন না, এটি পড়ে দেখতে পারেন। এতেই রয়েছে যে ঈশ্বরকে কিভাবে 8 রকমের পুষ্প অর্পণ করা যায়। এবং শ্রী সত্যনারায়ণ ব্রতকথা 40 পৃষ্ঠার বই মাত্র। খুব সুন্দরভাবে এখানে বিবরণ দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট করে। দেখুন অহিংসা প্রথমং পুষ্পমিন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া পুষ্পম ইত্যাদি নানা রকমভাবে বইটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরের বইটি দেখুন অথর্ববেদ সরল পরিচয়। এর আগে আপনারা ঋগ্বেদ এবং যজুর্বেদ সরল পরিচয় আপনারা পেয়েছেন। এবারে অথর্ববেদ এক সরল পরিচয়। এর লেখক ডাক্তার ভবানীলাল ভারতী, অনুবাদ আমি নিজে করেছি। দেখতে পাচ্ছেন ভবানীলাল ভারতীর যে ছবি, অনুবাদক আমার নাম, প্রকাশক। এবার দেখুন এর দাম রয়েছে 80 টাকা। এর সম্পাদক সতীশবাবু। তো এখানে দেখুন যারা বইটি আর কি প্রকাশ করার জন্য দান করছেন তাদের নাম রয়েছে, এটি স্বাভাবিক থাকাই কর্তব্য। এবার দেখুন বিষয়, এই বইয়ের বিষয় অথর্ববেদে ব্রহ্মবিচার, একজন নাম অনেক, অর্থাৎ উপাস্য এক নাম অনেকজন, অর্থাৎ এক পরমাত্মাকে বিভিন্ন নামে যে জানা হয়। অথর্ববেদীয় বিধান প্রার্থনা, অথর্ববেদে প্রতিপদ আচার শাস্ত্র, বর্ণাশ্রম, জ্ঞান বিজ্ঞান, প্রাকৃতিক পরিবেশ, লোকমঙ্গল, বসুন্ধরা অর্থাৎ পৃথিবীর গৌরব গান ইত্যাদি। দেখুন খুব সুন্দরভাবে এখানে মন্ত্র দেওয়া রয়েছে। এই যে মন্ত্রটি দেখুন, এই মন্ত্রটি ঋগ্বেদেও রয়েছে, দা সুপর্ণা সহজা, এই ধরনের একটি মন্ত্র ঋগ্বেদেও রয়েছে, এমনকি মুন্ডক উপনিষদে রয়েছে, শ্বেতসত্তর উপনিষদেও রয়েছে। শুধু তাই নয়, এখানে দেখুন
বিভিন্ন রকম মন্ত্র এবং তার অনুবাদ দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে বইটি। দেখুন, জীব বিষ্ণু চিরসখা, বিষ্ণুর পরম পদ, এই যে দেওয়া রয়েছে। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুর দিব্য চক্ষুরা আততম। এই মন্ত্রটি ঋগ্বেদেও পাওয়া যায়। বহু মন্ত্র আছে যেগুলি ঋগ্বেদে পাওয়া যায়। তো এইভাবে বইটি বিভিন্ন, যেমন গৃহস্থাশ্রমের মহিমা এবং তার মর্যাদা, বিভিন্ন ছোট ছোট বিষয়ের বর্ণনা দেওয়া রয়েছে। যে পিছনে লেখা আছে বেদ সব সত্য অধ্যায় পুস্তক। বেদের পঠন পাঠন, শ্রবণ ও শ্রাবণ সবার যে পরম ধর্ম। এবার তো আপনাদের সামনে দেখালাম 6টি বই, এবার আরও 4টি বই দেখুন। এরপর সামবেদ এক সরল পরিচয়, অর্থাৎ ঋগ্বেদ যজুর্বেদের পরে সামবেদ এবং অথর্ববেদও হয়ে গেল সরল পরিচয়, অর্থাৎ 4টি বেদের 4টি সরল পরিচয় বেরিয়ে গেল। এর অনুবাদও আমি নিজে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ডক্টর ভবলাল ভারতী অনুবাদক আমার নাম, দেখতে পাচ্ছেন। তো এই বইয়েরও দামও 80 টাকা, অর্থাৎ 4টি সরল পরিচয় নিতে চাইলে আপনারা 320 টাকায় পেয়ে যাবেন। যাদের মনে হবে যে পশ্চিমবঙ্গের যারা অধিবাসী, তাদের জন্য অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারে ফোন করবেন, পেয়ে যাবেন। তো এই বইয়ের বিষয়বস্তু দেখুন। প্রথম অধ্যায়ে রয়েছে বৈদিক বাংমায়ের সাধারণ পরিচয়, দ্বিতীয় অধ্যায়ে ভারতের ভক্তি আন্দোলন বৈদিক কাল থেকে বর্তমান কাল, তৃতীয় অধ্যায়ে সামবেদের উপাসনা তত্ত্ব, চতুর্থ অধ্যায়ে সামবেদের উত্তরার্চিকে ভক্তি ভাবনা। মূলত ভক্তি অর্থাৎ ঈশ্বরের ভক্তি কাকে বলে সেই নিয়ে মূলত এই গ্রন্থটি। অর্থাৎ সামবেদ পুরোপুরি আর কি ভক্তি, অর্থাৎ বলা হয় না যে উপাসনা কাণ্ড সামবেদ, সেই সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া রয়েছে। যেমন আপনাদেরকে উল্টে একটু দেখায়, এখানে বৈদিক বাংমায়ের সাধারণভাবে পরিচয় দেওয়া রয়েছে। এরপরে দেখুন এখানে মানে বৈদিক বাংমায়ের সাধারণ পরিচয় বলতে কি, বৈদিক শাস্ত্র কি কি আছে, শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, কল্প, বৃহসূত্র, সৌতসূত্র, জ্যোতিষ, বেদের রচনাকাল, তো বিভিন্ন বর্ণনা দেওয়া রয়েছে। দেখুন বেদের দেবতা, ঋষি, ছন্দ, স্বর, অলঙ্কার ইত্যাদি। এবার দেখুন ভারতের ভক্তি আন্দোলন বৈদিক কাল থেকে ইস্কন, অর্থাৎ এখানে বৈদিক কাল থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে শিল প্রভুপাদজি পর্যন্ত, এমনকি রাজা রামমোহন রায়ও কী কী করেছিলেন সমাজের জন্য তার উদাহরণ দেওয়া রয়েছে। এবং সামবেদে ভক্তিমূলক মন্ত্র রয়েছে, তার উপাসনা তত্ত্বের বিবরণ দেওয়া রয়েছে। তো 4টি বেদের সরল পরিচয় আপনারা পেয়ে গেলেন। এই বইটা দেখুন, এই বইটি নাম হলো আমরা কি খাবো, ঘাস অথবা মাংস, লেখক পণ্ডিত গঙ্গাপ্রসাদ উপাধ্যায়। এই বইটির অনুবাদ আমি নিজে করেছি। বইটির কভার পেজটি খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এরপর দেখুন আমরা কি খাবো, ঘাস মাংস, লেখক অনুবাদক রয়েছে। এই বইটির দাম হয়েছে, এই বইটির দাম 100 টাকা। দেখুন এই বইতে প্রথম থেকেই কারা শাকাহারী নয়, অর্থাৎ বিভিন্ন পণ্ডিত রয়েছেন, চন্দ্র রয়েছে, কবি রয়েছে, অর্থাৎ মৌলভী সাহেবও রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন যুক্তিতর্ক হয়েছিল, সেই যুক্তিতর্কগুলোই এই বইতে, পুরো বইটাইতে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ছোট ছোট বিষয় আছে, যেমন 4টি প্রশ্ন। এই বইটি বিভিন্ন অধ্যায় আছে, যেমন জীবের লক্ষণ, অর্থাৎ জীব কাকে বলে। এছাড়াও দেখুন আরও কিছু আপনাদেরকে দেখাই বই থেকে, অহিংসা কাকে বলে, অহিংসার প্রশ্ন। তারপর আরও বিভিন্ন বিষয় রয়েছে, যেমন মনুজি বর্ণিত 8 জন কসাই। তারপর আরও বিষয় বৃক্ষের মধ্যে জীব, এই নানা ধরনের বিষয়ের মধ্যে রয়েছে। এর মধ্যে বিভিন্ন ডাক্তারি প্রমাণ দেওয়া রয়েছে। দেখুন মাংস এবং বিজ্ঞান, ডিম এবং মাছ, মাংস এবং ক্ষত্রিয় জাতি রয়েছে, বৃক্ষ এবং সুষুপ্তি, সুতায়ন স্বামী দয়ানন্দের উদাহরণ দেওয়া রয়েছে, জগদীশচন্দ্র বসুর, এই দেখুন জগদীশচন্দ্র বসুরও উদাহরণ দেওয়া রয়েছে, তিনি কি বলেছেন। কিন্তু তাই নয়, এখানে বিভিন্ন ডাক্তারের মানে বক্তব্য কোট করা হয়েছে আর কি, যাতে মানুষ সহজেই বুঝতে পারে যে মানুষের স্বাভাবিক খাদ্য কি। তারপরে এই বইটি যুক্তিতর্ক তো আছেই, তার সঙ্গে কি হয়েছে না, বইটিতে বিভিন্ন ডাক্তারের উদাহরণ দেওয়া রয়েছে এবং ডাক্তারদের বক্তব্য দেওয়া রয়েছে, যাতে বিভিন্ন বড় বড় ডাক্তারের বক্তব্য দেওয়া রয়েছে, কোনো ছোটোখাটো ডাক্তারের না, বিদেশি ডাক্তারদের। কারণ ভারতীয়দের তো নিজেদের ডাক্তারের উপর ভরসা নেই, তারা বিদেশিদের বেশি ভরসা করে। তো আপনারা বইটি পড়তে পারেন। পরের বইটি হলো অন্ধবিশ্বাস নির্মূলন, লেখক মদন রাহেজা। লেখা আছে অনেক ভ্রম, ভ্রান্তি, সংশয়, ভণ্ডামো, ভুল ধারণা এবং অন্ধশ্রদ্ধার সমাধান।
এর অনুবাদ আমি নিচে করেছি। বইটি দেখুন, মদন রাজা। বইটির দাম 150 টাকা। দেখুন এখানে বিভিন্ন বিষয়ে অন্ধবিশ্বাস নির্মাণ করা হয়েছে, আপনাদেরকে একটু ঝলক দেখাই। প্রথমে রয়েছে ভূমিকা, তারপর যুক্তিযুক্ত কারণ দেয়া রয়েছে, এরপরে ক্রম অর্থাৎ বিষয় কি কি রয়েছে। এখানে বহু বিষয় রয়েছে, 100টির উপরে। যেমন দেখুন যে হিজড়েকে বিরক্ত করা উচিত নয়, অভিশাপ লাগে। শনিবার দিন শনি দেবতার মূর্তিতে সরিষার তেল প্রদান করলে শনির কুপ্রভাব কম হয়। যেমন পশু বলি দিলে সমস্ত কাজ পূর্ণ হয়। গুরু ধারণ করা অনিবার্য। বিভিন্ন ধরনের কুসংস্কার, যেমন দেখুন রাত্রিতে ঝাড় দেওয়া উচিত নয়, কাঁচ ভেঙে যাওয়া শুভ মনে করা হয়। তারপরে দেখুন ঈশ্বরের নিকটে ক্ষমা প্রার্থনা করলে ইত্যাদি, ভূত প্রেত রাক্ষস ডাইনি, 12 দিন অশৌচ ইত্যাদি যে কুসংস্কার সমাজে ছড়িয়ে। যেমন দেখুন জাদুমন্ত্র বা জাদুটোনা, প্রার্থনা অভিশাপ, ওই যে ভর হয় না প্রকৃত দেবী ভক্তের দেহে মায়ের আগমন ইত্যাদি। দেখুন কুদৃষ্টি, কলাই বাহুতে তাবিজ মাদুলি বাঁধা ইত্যাদি ধরনের নানান রকম কুসংস্কারের বিষয় এখানে দেওয়া হয়েছে। যেমন দেখুন বড় মাতা, শীতলা মাতা, ছোটের ব্রত সম্পর্কে দেওয়া রয়েছে। তারপর বিয়ের সময় দেখুন মাটির পাত্র ভেঙে যাওয়া শুভ মনে করা ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এখানে মোট 117টি বিষয়ের সংখ্যার সমাধান করা হয়েছে, যার মধ্যে দেখুন 117 নম্বর রয়েছে যে রামের মধ্যে 12 কলা, শ্রীকৃষ্ণের মধ্যে 16 কলায় পূর্ণ। এটা কতখানি ঠিক? এই দেখুন বামনের পূজাপাঠ দ্বারা বিচরণকারী আত্মা শান্তি লাভ করে। প্রথম চটকাতেই একের পর এক ভণ্ডামো তুলে ধরা হয়েছে, একের পর এক ভণ্ডামো। তো বইটি আপনারা কিনে নিয়ে পড়তে পারেন খুব সুন্দরভাবে। যেমন তীর্থযাত্রার ফলে পাপ ধৌত হয়, ভয় পেলে হনুমান চালিসা পড়া উচিত, কোনো জীবকে হত্যা করা পাপ, কিন্তু মশামাছি কীট ইত্যাদি হত্যা করে কোনো পাপ হয় না। বিভিন্ন ধরনের কুসংস্কার। যেমন দেখুন শ্রাবণ মাসে শ্রাবণ নক্ষত্রে ঘরের বাইরে দেয়ালে চিত্রাঙ্কন করে তাকে সিমুই খাওয়ালে ঘরের প্রসন্নতা থাকে। বিভিন্ন ধরনের এই নতুন শাড়িতে সামান্য পেঁয়াজ লাগালে সেই মহিলার উপর কুদৃষ্টি পড়ে, এটি বেশিরভাগ আমাদের বাংলার ঘরে ঘরে মহিলারা করেন। বইটি মোট 184 পৃষ্ঠার বই। তো বইটির দাম আপনাদেরকে যেমন দেখালাম, বইটির দাম রয়েছে 150 টাকা। দেখুন বইটা খুব সুন্দর। এবং শেষ বই আমি আপনাদের দেখাই, এটির জন্য অনেকেই অপেক্ষা করছেন, বিশেষ করে আর্য সমাজীরা, যে বৈদিক গীতা। অনেকেই 70 শ্লোকী গীতাকে বৈদিক গীতা মনে করেন, কিন্তু ওটি নেই, এটি হলো মূল বৈদিক গীতা, যে লেখক মহামনীষী পণ্ডিত শ্রী আর্যমণিজি, অনুবাদক আমি। অর্থাৎ আমি এই বইগুলোর মধ্যে বেশিরভাগ আমি অনুবাদ করেছি। এই দেখুন পিছনের কভার পেজও খুব সুন্দর, সামনের কভারটাও খুব সুন্দর করা হয়েছে। মহামনীজির যে বৈদিক গীতা রয়েছে তার কভার পেজ কালো, ব্ল্যাক, কিন্তু এখানটায় কভার পেজটা বদলে দেওয়া হয়েছে। দেখুন বৈদিক গীতা, ভাষ্যকার মহামনীষী পণ্ডিত আর্যমণি, অনুবাদক হিসেবে আমার নাম। বইটি অনেকটি মোটা বই, তাই এর দামটাও একটু বেশি। বইয়ের দাম হলো 300 টাকা। দেখুন প্রকাশকীয় আরও ইত্যাদি দেওয়া রয়েছে, আর্য সমাজের নিয়ম ধারা রয়েছে। এবার দেখুন ভূমিকা দেওয়া রয়েছে, যে কখন যুদ্ধ শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, বিভিন্ন ভূমিকার পর এখানে তার অধ্যায়, বিষয় আরও ইত্যাদি দেওয়া রয়েছে, যে বিষয়সূচি কত নম্বর পৃষ্ঠায় কি রয়েছে দেখতে পাচ্ছেন। এবার দেখুন সেই প্রাচীন গীতায় যে শ্লোক, যে কথা লিখেছিলেন মহর্ষি দয়ানন্দ, সেটাই দেওয়া রয়েছে। তার সঙ্গে দেখুন কর্মণ্যেব অধিকারস্তে। এই দেখুন গীতা যোগ প্রদীপ আর্য ভাষ্য পারমার্থে। দেখুন শ্লোক, দেখুন শ্লোকগুলি রয়েছে, তার সঙ্গে পদার্থ দেওয়া রয়েছে, ভাষ্য দেওয়া রয়েছে, সঞ্জয় উবাচ পদার্থ দেওয়া রয়েছে, ভাষ্য দেওয়া রয়েছে। এই বইটি মূলত মহামনীজি যেটা করেছেন সেটি হলো কি, এই যে অদ্বৈতবাদ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যে কাল্পনিক ভুয়ো ধারণাকে তিনি একের পর এক খণ্ডন করেছেন। অসাধারণভাবে এখানে খণ্ডন করা হয়েছে। যিনি এই বইটি পড়বেন পুরোপুরি, এই বইয়ে যে ব্যাখ্যা করা রয়েছে, যেমন দেখুন বেদের
মন্ত্রপন্থ এখানে দেওয়া হয়েছে, উপনিষদের উদাহরণ দেওয়া রয়েছে বইতে। মূল বিষয় কি, বৈদিক গীতা কেন বলা হচ্ছে তার কারণ হলো কি, বেশিরভাগ যত গীতা মার্কেটে পাওয়া যায় সেটি ইসকনের গীতা সব থেকে বিখ্যাত, গীতা প্রেসের গীতাও বিখ্যাত। সেখানে কি রয়েছে না, মূলত পুরাণ থেকে বিভিন্ন উদাহরণ তুলে গীতার ব্যাখ্যা করা হয়। কিন্তু এখানে তিনি কি করেছেন, বেদ, উপনিষদ, দর্শন শাস্ত্র থেকে তিনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ বৈদিক শাস্ত্র থেকে ব্যাখ্যা করেছেন, পৌরাণিক শাস্ত্র থেকে নয়। সেই জন্য এর নাম হয়েছে বৈদিক গীতা। এখানে দেখুন বহু বিষয়ের সংখ্যা এবং সমাধানও করা রয়েছে, এ দেখুন অর্থ ইত্যাদি দেওয়া রয়েছে। বহু বিষয়ে দেখুন খুব ছোট ছোট ভাবে সংখ্যার সমাধান খুব সুন্দরভাবে করা রয়েছে। দেখুন বিভিন্ন প্রশ্ন দেওয়া রয়েছে। দেখুন অষ্টম অধ্যায়, পুরো 18 অধ্যায় 700 শ্লোকের এই গীতা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। শেষে তো আপনারা প্রত্যেকেই জানেন গীতায় যে শ্লোক অনুক্রমণী থাকে। দেখুন খুব সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া রয়েছে। দেখুন অহম ব্রহ্মাস্মি, দেখুন অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, ঠিক আছে, ইত্যাদির দ্বারা আর কি মানে ওই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যাকে খণ্ডন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। বইটি বেশ মোটা, আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা বই, প্রায় 440 পেজের বই। তো এই বইটা আপনারা কিনে দেখতে পারেন। বা যতগুলি গীতা আপনারা পড়েছেন সেগুলি মূলত পুরাণের উপর ভিত্তি করে, এটি বেদ উপনিষদের উপর ভিত্তি করে, এই জন্য নাম দেওয়া হয়েছে বৈদিক গীতা। এই গীতায় অদ্বৈতবাদের খণ্ডন করা হয়েছে এবং এই গীতা একবার যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি পড়েন তাহলে এই গীতার মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 10টি পুস্তকের বিষয়বস্তু, যেটি নতুন এসছে আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখতে পাচ্ছেন 10টি পুস্তকের বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা এই বইগুলি সংগ্রহ করুন, এগুলো মূল্যবান গ্রন্থ, হিন্দিতে যাকে বলে ধরোহর, সত্যিই তাই। আপনারা একের পর এক এই বই পুস্তকগুলি কিনুন, পড়ুন এবং নিজের জ্ঞানকে আপনারা অবশ্যই বৃদ্ধি করুন। এত সুন্দর সুন্দর বই। 2টো সরল পরিচয় ছিল, আরও 2টো সরল পরিচয় এসে গেছে, 4টি সরল পরিচয় হয়ে গেছে, 2খানা গীতা, একখানা বৈদিক গীতা আর একখানা প্রাচীন গীতা। বেদের উপরে রয়েছে অশ্লীলতার ব্যর্থকে, মানুষের স্বাভাবিক ভোজন কি, অর্থাৎ নিরামিষামিষ কিনা সেই বিষয়ে, অন্ধবিশ্বাস বা কুসংস্কার সম্পর্কেও রয়েছে, সত্যনারায়ণ ব্রত কথাও রয়েছে, রামায়ণ দর্পণ রয়েছে এবং দয়ানন্দ সরস্বতীর জীবনীও রয়েছে, দয়ানন্দ চরিত। তো বন্ধুরা, 10টি বই রিভিউ দিলাম। পরবর্তীতে আবার এরকম ভিডিও আসবো যখন আরও নতুন পুস্তক প্রকাশ পাবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্তে, ওম।